তোর কলিজাটা বাইরে করে খেলাম আমি। এই তুই করে যা কিভাবে খাবি বলতো? হুম, কিভাবে খাবি? কিভাবে খাবো? কিভাবে খাবি? তারপরে উসুলটা আমি তুলবো। তুই একটু পশম চিনতে পারবি? একটু পশম চিনতে পারবি? সেটা দেখা দেই। চিনা এইভাবে না, এইভাবে না, এভাবে কোনো পশম ছিঁড়ি না। ওই পশম হয়েছে যে ওকে একটা ক্ষতির কোনো একটা বিন্দু মাত্র করতে পারবা? আমার ক্ষতি করার কারো উদ্দেশ্য নেই। আর উদ্দেশ্য যদি না হয় তাহলে বিভ্রান্ত করিও না। আমি ক্ষতি করতে আসি না, যে আমার ভালো লাগছে আমি আসছি, তারপর আমি চলে যাই। আমি কারো ক্ষতিও করে নাই, বিভ্রান্তও করে নাই, আমি কোনো কিছুই করে নাই। ওরে জিগান। আচ্ছা, ক্ষতি করছে না এটা তো আমি বুঝতে পারছি, কিন্তু এখন চলে আসা যাবে না, তাদের সংসার আছে না? সংসার আছে, আমি তো সংসারের চিন্তা চেতনা অসময়ে আছে না? আসি না, অসময়ে তো আমি আসি না। এই মজা নেওয়ার জন্য যে তুমি আসো, গুণ হয় না? তুমি মুসলিম হলে গুণ হয় না? হয় অল্প, যদি অল্প হয় আল্লাহ কাছে জবাব দিতে হবে না? হইব। তো আল্লাহ তো বলে দিছে যারা পছন্দ হয় তার কাছে যাও, নাকি কোন আয়াতে বলে দিছে? কোন কিতাবে? বলে নাই? কোন কিতাবে বলছে? আমাকে দলিল দেও। দলিল দিতে হবে, দলিল ছাড়া আমি মানি না তো। না মানলে তো নাই। তোমাদের নাই তাহলে বললা কেমনে? হেৎ! বিন পুরুষ বিন মহিলার দিকে তাকাইলি, চোখ দিয়ে তাকাইলে চোখের জিনা, হাত দিয়ে স্পর্শ করলে হাতের জিনা, মুখ দিয়ে যদি মজা নেওয়া যায় মুখের জিনা। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিনা আর জিনার মতো পরিমাণ। আর তুই বলছিস আল্লাহ তোকে পারমিশন দিয়ে দিয়েছে, আল্লাহ দলিল দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে। আমার ভালো লাগছে, আমি এটাই জানি। এখন ভালো লাগছে, আমি তোমাকে বলতেছি ভালো লাগছে, লাগছে। আমার কাছে আসছে কি জন্য বলো তো? কি জন্য আসছে? বলো তুমি। আর রাত্রে আমার বলছিল বাইরের কাছে নিয়ে যাবো, কি জন্য নিয়ে যাবো? আমি কি কোনো ক্ষতি করছি? হ্যাঁ, তুমি ক্ষতি করছো না, শরীরে যা আসছে এটা ক্ষতি। কেমনে? শরীরে যা আসছে কেমনে? একটা মহিলা শরীরে কেন আসবো তুমি? তোমার কি পারমিশন কি দিচ্ছি? ইসলামী জায়েজ আছে? না জায়েজ নেই। তাহলে কেন আসবা? এখন এটা শাস্তি কি জানো? তোমাকে জবাই করা। মরবা না যাইবা এটা বলো। এটা শাস্তি জবাই। বাসা মরা হয়েছে আল্লাহর হাতে। হ্যাঁ, আল্লাহর হাতে। আমি চেষ্টা করব বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশা। আমার যেরকম আল্লাহ তৈরি করছে, এরকম আল্লাহর হাতে আমার মরণটাও আছে। হ্যাঁ, আল্লাহর প্রদত্ত আল্লাহ কারো হাতে মরণটা আমার লেখা দেয় নাই, ঠিক আছে? যদি আল্লাহ লিখে দেয় কুন ফায়াকুন, তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাইবা। আল্লাহ কারো হাতে লেখা আল্লাহ দেয় না। জালিমকে পছন্দ করে না। ইন্নাহু লা ইফলিহু যালিমুন। তুমি একটা জালিম। কেমনে? একটা মহিলা আসলে আসছে, এটা জালিম। কেমনে? তুমি হচ্ছে সীমা লঙ্ঘনকারী। কেমনে সীমা লঙ্ঘন একটা করলাম? সংসার নষ্ট করতেছে, এটা হচ্ছে সীমা আমি লঙ্ঘন। তো সংসার নষ্ট করি নাই। তাহলে ওই যে তাদের মধ্যে ঝগড়াঝাটি, এরপরে বিভিন্ন রকম সমস্যা, এই কারণে তো আমার কাছে নিয়ে আসছি। এটা ওই কি তোর সাথে ঝগড়া করছিলাম আমি? কেমনে? তোর ফোন তুই ভাঙছস আমার কাজ করবি কেমনে? তুই তো ভালোভাবে আমার বলছিল যাওয়া গেল লাগে, আমি গেছি না? তারপর ওই নাকি লেগে গেছে। আচ্ছা ভালো হয়ে যায়, এখনো ভালো হয়ে যায়। আচ্ছা, ও ভালো, ও ভালো হয়ে যাইবো, আরো ভালো হওয়ার চেষ্টা করবো, হয়ে যাবো। কিন্তু তুমি তো ভালো হইতেছে না। আমি ভালো আছি, যথেষ্ট পরিমাণ ভালো আছি। আমার জায়গায় অন্য কেউ হলে অনেক কিছু ক্ষতি করতো, আমি এখনো কিছুই করি না। হ্যাঁ, তুমি কিছু করো না। যারা ক্ষতি করে পরে আর টিকতে পারে? দুনিয়াতে বেশি টিকতে পারে? যারা ক্ষতি করার তারা ক্ষতি করেই। হ্যাঁ, যারা করে পরে আর টিকতে পারে নাকি? কেন, কি হয় তাদের? যেমন আমার কাছে আসে যারা অতিরিক্ত ক্ষতি করে, জবাই। সব সবাইটাই সবাই। সবাইকে তো আমি জবাই দিই না, অন্য অপরাধ বুঝে আমারও তো জবাব দিতে হবে। হবে না? হ্যাঁ, জবাই রে আপনি কার কাছ থেকে শিখছেন জবাই করাটা? ভালোভাবে ভালো ব্যবহার করবেন, তাইলে তো হয়। আপনি তো আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। আমি খারাপ ব্যবহার করতেছি? হ্যাঁ। আমার যে অন্য কি হইলে তোমার এত করে শেষ করে দিল। কেমনে? যেগুলো ডেঞ্জারাস কবিরাজ আছে না, ওইগুলো এতক্ষণ হইলে তোমাকে একটু কতগুলি বোঝাইলো না? আপনি তো আমার কিছুই বুঝেন নাই। আমি বুঝাই নাই? কি বুঝাইছেন? যে সেটা বলছেন যে শরীরের দায় শোন, এটাই। আমার কথা কি তোমার কান দিয়ে এতক্ষণ ঢুকছে না? তাহলে ডুববো কেমনে? কানে পর্দা লাগাই। আমি তোমাকে জবাই করে দিব। কেন? তুমি আমার কথা তুমি বুঝো না? এই, আমি এতক্ষণ যে কথা বলছি তুই কথা বুঝছস? আমি তোকে এতক্ষণ পরামর্শ দিছি না? কি পরামর্শ? আমি তোকে পরামর্শ দিছিনি? এটা বল, পরামর্শ দিছিনি? এটা বল, পরামর্শ দিছি না? তাহলে তাহলে তুই প্রস্তুত হ। কি জন্য? তোকে জবাই করে মেরে ফেলবো আমি। কি জন্য? আমি তোকে পরামর্শ দিছি না? কি পরামর্শ? আমি তোকে এতক্ষণ পরামর্শ দিছি না? দিছি না? এটা কি বল। পরামর্শ দিছেন?
কি পরামর্শ দিই তোর কান দিয়ে বাদর গেছি না এতক্ষণ মজা করে কথাগুলো বলছি দেখিয়া হ্যাঁ মজাই তো করছে না তখন দুইজনে মিলে মজা করতেছে এখন তোর লক্ষ্য উদ্দেশ্য কি রোগীর শরীরে কোনোদিন বিনা অনুমতিতে এই ভাই আমার অনুমতি দিবে কোনোদিন আসা যাওয়া যাবে না দিবা না আওয়াজ লাগে তুমি মাঝে মাঝে বলবা কোনোদিন আওয়াজ যাবে না পারবা তুমি না পারলে তোর মেরালাম ঠিক আছে আমি আর আসবো না কিন্তু ওর বিচার করতে হবে। ওর কি বিচার করবা আমি ওরে দুটো চর দিমু তারপর আমি চলে যাব জীবন এটা হবে না কি লিগে ওর জায়গায় আমি থাকলে তোমার মেরালতাম কি জন্য এটাই তো বললাম আমার গায়ে হাত তুলবো কি লিগে ওর এত বড় সাহস কি লিগে ওই বেটার শরীরে ওই বেটার বউ এই বেটার বউরে মারতে পারবে কাটতে পারবে একবার জেরা ওর করতে পারবে বউরে তো মারে না ওর বউরে মারলে সমস্যা আছে তুমি এই সময় শরীর থেকে জেলে কেন খেয়া শরীর থেকে জেলে না খেয়া ও আমারে দেখি চোরটা দিছে তোমাকে দেখে চোর দিছি ও তোমাকে দেখে মানুষ কি জিন দেখে দেখে দিছে আমি ওরে বুঝাইছি যে আমি কে নাকি তারপরে আমার শরীরে হাত দিছে যখন ওই যে ঘন্টা 2 ঘন্টা তুমি কথা বলবা আর বেটার বউরে বেটার মতো ইউজ করতে পারবে না তখন খারাপ লাগবে না তখন মারবে দুইটা তারপরে আমি তো মাথা মধ্যে বাস দেবারি দিলাম মাথার মধ্যে বাস দেবারি দিলাম ঠিক আছে তো পেশাল পড়তে পারবো না হ্যাঁ পেশাল পারতে পারবা না সোজা কথা ও যেটা করেছে ভালো করেছে বিচার সঠিক করেছে এখন আমার কথা হচ্ছে যে যা হয়েছে আমার ভাই যেটা করেছে ওর কষ্ট লেগেছে এই জন্য তাপড়া দিয়েছে তাই না তাই তো না এছাড়া মজা নেওয়ার জন্য তারপরে কষ্ট লেগেছে এই জন্য দিয়েছি ওর পক্ষ থেকে আমি তোমার কাছে সরি ঠিক আছে ঠিক আছে তো এখন বিষয়টা হয়েছে যে যতদিন পর্যন্ত এই বোনটা বেশি থাকবে বোনের মতো দেখবা কিন্তু ওই যে ভালো লাগছে বোনের মতো দেখতে পারবো না এটা বলা যাবে না কিসের মতো দেখবা পছন্দ হয়েছে এটার মতো পছন্দ হয়েছে আচ্ছা পছন্দ হয়েছে পছন্দের মানুষ কিন্তু অনেক উপকার করা যায় না তাহলে ওই যে আগামীকালকে সকালবেলা তাদের বাড়ির বাসার ওই পিছন সাইডটা আছে না এনে তোমার এই শোনে একটা হার দিও পারবা কি জন্য পছন্দের মানুষ বেড়া পছন্দের মানুষরে কি এসব দিতে হইব নাকি তাহলে কি দিবা সোনের হাত দিলে কি পছন্দ হয় নাকি ওরে। ও দিছে ও তো পছন্দ করে ও দিছে ও দিছে না ও দিছে না কি দিছে সোনের ফুল দিছে সোনের ফুল দিলে গেলে হয়ে যায় আর কিছু লাগে না বেটা সমর তো এটা তোমরা তো সমর অনেক কিছু আছে আচ্ছা শোনো এখন আমার কথা হয়েছে মজা নেওয়ার টাইম নেই কথা বলার সময় নেই আজান দিয়ে দিয়েছি নামাজ দিতে হইব তাই না তুমি নামাজ পড়ো হ্যাঁ পড়ো আর যদি নামাজ পড়োই তাহলে তোমাকে আমি যেটা বলবো যে শোলে কোনো দিন বিনা অনুমতি ছাড়া আসবে না ঠিক আছে আর আল্লাহকে ভয় করবা নামাজ পড়বা ঠিক আছে অন্যায়ভাবে কাউকে কষ্ট দিবা না জুলুম করবা না মনে রাখবা যে এই দুনিয়ার জমিন ছেড়ে আমরা সবাই যেতে হবে কার কাছে আল্লাহর কাছে কাজে আমাদের কৃতকর্মের জবাব দিতেই হবে আল্লাহর কাছে আল্লাহ যদি বলে যে তুই এই অপরাধটা কেন করলি তখন আমরা জবাব দিতে পারবো না আর আল্লাহ যখন ইন্নাবাদ রব্বিকাল সাথে পাকড়া করবে তখন সেটাও আমরা বহন করতে পারবো না তা আমরা আমাদের পরিচিত মুসলিম তাই না তো মুসলমানদের যে আচার আচরণ সেগুলো আমাদের উপর একান্তভাবে থাকতে হবে এবং রাখতে হবে যাতে আমাদেরকে দেখে অন্য একটা দুষ্ট জিন তোমাকে দেখি অন্য একটা দুষ্ট জিন ভালো হয় অন্য কাজে জড়িত আছে সেটা দেখে বিরত হয় এই পন্থা সবসময় অবলম্বন করবা যার বদলা কার কাছে পাইবা আল্লাহর কাছে তো তোমার জন্য দোয়া করি হ্যাঁ তুমি আর আসিও না কেমন ঠিক আছে সালাম দিয়ে চলে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবিতা খান وَأَطِيعُوا يَعْزِبُهُمُ اللَّهُ بِأَيْدِيكُمْ وَيَخْزُهُمْ وَيَسُرُكُمْ عَلَيْهِمْ وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ وَيُذْهِبُ غَيْظَ قُلُوبِهِمْ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَن يَشَاءُ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ وَيُذْهِبُ غَيْظَ قُلُوبِهِمْ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَن يَشَاءُ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ তাকান ব্যথা করে মাথা
হ্যাঁ, মাথা ব্যথা করতেছে? তাকান, ব্যথা কমে গেছে, তাকান। শরীর কেমন লাগতেছে এখন? কত বলেন ভাবি? হালকা হালকা, স্বাভাবিক। শরীরে ব্যথা আছে কোন জায়গায়? কোন জায়গায় ব্যথা আছে? গলায়। গলার মধ্যে? অন্য কোন জায়গায় আছে? একটু চোখগুলো বন্ধ করেন, এই চোখের সামনে দেখা দিই। কজনকে দেখতেছেন? কজনকে? একজন। একজন। তো বলিও তুমি আমার জন্য দোয়া করিও। হুম, ওইটা কি বলেন যে তুমি আমার জন্য দোয়া করিও, তুমি আমার জন্য দোয়া করিও। আর যেমন ভাবে ক্ষতিটা করতেছে এমন ভাবে আর ক্ষতি করিও না। যেমন ভাবে ক্ষতি করতেছে তেমন ভাবে ক্ষতি করিও না। সে কি বলছে? ঠিক আছে। ঠিক আছে বলছে। হ্যাঁ, তাকে সালাম দিয়ে সালাম দেন। আসসালামু আলাইকুম। ও চলে গেছে। হুম, তাহলে কোন জায়গায় আগুন জ্বলবে? বন্ধ করেন। কোন জায়গায় আগুন জ্বলছে? হাতের মাঝে। কোন হাত? ডান হাত না বাম হাত? ডান হাত। বাম হাত। ডান হাত। আগুন নিভছে? হুম, আচ্ছা ঠিক আছে, এবার দেখান। আপনি স্বাভাবিক আছেন তাই না? হুম, সব কিছু স্বাভাবিক। দোয়া কালাম পড়েন তো নাকি? হুম, হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ পড়েন না? হুম, পর্দা অনুযায়ী চলবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর বিশেষ করে যে সমস্ত জায়গা একটু অন্যরকম ওই সমস্ত জায়গায় যাইবেন না, ঠিক আছে? ঠিক আছে। তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো। যে সমস্যাগুলো ছিল এগুলোর জন্য আমি কাজ করে দিচ্ছি, ওরা বুঝাই দিচ্ছি। তাই আমি তোমাকে আমি আবার ডাক দিচ্ছি, তুমি আশা করি আমার এলেন পাইবা। খুব সুন্দরভাবে তোমার সঙ্গে ব্যবহার করেছি। আমি প্রত্যেকটা জিনকে সার দিই, কিন্তু ছেড়ে দেই না। পরবর্তী সময় যদি ক্ষতি করে আমার জায়গা থেকে ধরা সম্ভব। সুতরাং তুমি যদি পরবর্তী সময় কোনো উল্টাপাল্টা রিপোর্ট আসে আমার কাছে, তোমাকে আমি যখন ইচ্ছে তখনই পাকড়া করে ফেলবো। আশা করি বুঝতে পারছো। ভালো থাকো, তোমার স্বাধীনতায় তুমি চলিও, আমাদের স্বাধীনতা আমরা যেন চলতে পারি সেই কামনাই করতেছি। তো যাই হোক, আপনারা এই পর্যন্ত ভিডিওটা দেখতে পারছেন। তো জিন মানুষকে অনেক রকমভাবে ক্ষতি করে। কিছু জিন মানুষকে পছন্দ করে, আবার কিছু জিনকে মানুষকে পাঠায় ক্ষতি করার জন্য। তো সে সব কিছু মিলাই মালাইয়াই যে জিনটা আসছিল এই জিনটা আর কি পছন্দ করতো, আমরা বুঝিয়ে দিলাম। তো বাকিটা দেখা যাক দৈনন্দিন জীবনে কী হয়। যদি পরবর্তী সময় কোনো সমস্যা হয় আমার জায়গা থেকে মুষ্টি করলে ওই জিনটাকে দূরে ফেলতে পারবো ইনশাল্লাহ। তো আমি জিনদেরকে পরামর্শ দিয়ে বোঝাই। তো সকলে দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, কোনো সমস্যা পরবর্তী সময় না হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।